সূরাটি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কাতুল মুকাররমায় অবস্থান করার সময় নাজিল হওয়ার কারণে তাফসীরের ভাষায় অত্র সূরাকে মাক্কি সূরা বলা হয়। সূরা ফাতিহা কি সূরা? জোরে বলেন। মাক্কি সূরা। এই সূরায় আয়াত সংখ্যা কতটি? কতটি? নাজিল হয়েছে কোথায়? রুকু কয়টা? ইন্ট্রোডাকশন, সূচনা, ভূমিকা, প্রারম্ভিকা, আল মুকাদ্দাম। সূরা ফাতিহা এই সূরাটি কোরআনুল কারীমের এতই গুরুত্বপূর্ণ সূরা। প্রথমে আমরা শুনবো এই সূরার শানে নজুল, সাবাবে নজুল, অবতারণের প্রেক্ষাপট। এরপরে শুনবো এই সূরার ফজিলত, এরপরে শুনবো ধারাবাহিক তাফসীর। কষ্ট হবে? আল্লাহ যদি তৌফিক দান করেন, আপনারা যদি সাথে থাকেন, আজকে যেহেতু প্রথম রাত, স্বাভাবিকভাবে আমরা কিছু কথা বলে ইনশাআল্লাহ বিদায় দেব। আল্লাহ কবুল আর মঞ্জুর করে পড়ে আল্লাহুম্মা আমিন। সূরা ফাতিহা নাজিল হওয়ার সময় মক্কাতুল মুকাররমায় হেরা পর্বতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ছিলেন ধ্যানমগ্ন, আল্লাহ কোরআনুল কারীমের সূরা আলাকের 5টি আয়াত নাজিল করলেন জিবরাইলের মাধ্যমে। নবীজি ভীত সন্ত্রস্ত হলেন, খাদিজার কাছে গেলেন, নবীজি বললেন সাম্মিলুনি, আমাকে কম্বল দ্বারা আবৃত করে দাও। জ্বর হলো নবীজির, ভয় পেয়ে গেলেন। সুবহানাল্লাহ বলেন। ভয় পাওয়ার কারণ হলো কোরআন এমন ভারী, এমন দামি, এমন ওজনওয়ালা যে কোরআন আল্লাহ পাহাড়কে দিতে চেয়েছিলেন, কিন্তু পাহাড় নিতে পারে না। সুবহানাল্লাহ কয় না? লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। আল্লাহ বলে কোরআন আমি আল্লাহ পাহাড়কে দিতে চেয়েছিলাম, পাহাড় নেই, ভয় পেয়েছে। ও নবী আমার, পাহাড় শুধু ভয় পায় নাই, বরং এই পাহাড়, কোরআন যদি পাহাড়ের উপরে রাখতাম, আমি আল্লাহর ভয় এই পাহাড় ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। তবু পাহাড় কোরআন নিতে সাহস করতো না। সেই কোরআন আমার আল্লাহ রাসূলের দেহ মুবারকে ঢুকিয়ে দিয়েছেন। সেই কোরআন গোটা মানব জাতির ভিতরে আলেম আর হাফেজদের দেহ মুবারকে কলবে জমা করেছেন যিনি, আপনার আমার রব তিনি। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। রাহমাতুল লিল আলামিন কোরআন পাওয়ার পরে ভয় পেয়ে গেলেন, কিন্তু কোরআনের মায়া অন্তরে জমা হয়ে গেল। একটু শানে নজুলের দিক কান লাগান। সূরা ফাতিহা বলছি তার সাবাবে নজুল। আল্লাহ নবী তাকায় দেখেন আসমান আর জমিনের মধ্যবর্তী জায়গায় একটা নূরের তৈরি মিম্বার, নূরের তৈরি চেহার, নূরের তৈরি কুরসি, এই নূরের তৈরি কেদারা, এর উপরে বসে আছেন একজন ফেরেশতা। ডেকে ডেকে বলে ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ বলে ডাক দেয়। আল্লাহর নবী ভয়ে তার কাছে যায় না। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার কাছে রাহমাতুল লিল আলামিন চলে গেলেন। মনের কথা ব্যক্ত করলেন, খাদিজা আমি বারবার একটা জিনিস দেখতে পাই, আমার মনে বড় ভীত সন্ত্রস্ত হয়ে যাই রে খাদিজা। ও খাদিজা বলো না, তোমার কাছে আমি ব্যক্ত করতে চাই, যদি তোমার অনুমতিটা পাই। খাদিজা ডেকে ডেকে বলেন ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, নবীজি আমার বলুন গো, কি এমন জিনিস দেখে আপনি ভীত সন্ত্রস্ত হয়ে গেছেন? আল্লাহর নবী ডেকে বলে খাদিজা আসমান আর জমিনের মধ্যবর্তী জায়গায় আমি নবী তাকায় দেখি নূরের তৈরি চেহারার মেম্বার কুরসিকে দাঁড়ায় বসে একজন আমাকে ডেকে বলে মুহাম্মদ আয় না আমার কাছে আয়। আমি এই ডাকটা শুনে বড় ভয় পাই। হেরা পর্বতে যখন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক নাজিল হয়ে গেল, আমি নবী বড় ভিতর সন্ত্রস্ত হয়ে গেলাম। খাদিজা বললেন, পরের দিন সকালবেলা রাহমাতুল লিল আলামিনকে নিয়ে খাদিজা রওনা হয়ে গেলেন ওয়ারাকা বিন নওফেলের কাছে। ওয়ারাকা বিন নওফেল ছিলেন হিব্রু ভাষার তরজমা করতে পারতেন, বড় একজন তাওরাতের আলেম ছিলেন। ওয়ারাকা বিন নওফেল বড় একজন জ্ঞানী তদানীন্তন সময়ে সমাজের। ওয়ারাকা বিন নওফেলের কাছে যাওয়ার পর
ওরাকা বিন নওফাল কিতাবাদি অধ্যয়ন করে করে বলে, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, তুমি সাধারণ মানুষ নয়, তুমি আল্লাহর পয়গম্বর, তুমি হলেন নবী ও রাসূল মুহাম্মদ। আমার আল্লাহ তোমায় নবুয়তি করছে দান, এটা তোমার কাছে পাওয়া বড় সম্মান। ও মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, যাও যাও, তোমাকে যদি আগামীকালও ডাকে তুমি তার ডাকে সাড়া দাও, কোনো ভয় পেও না, তোমার ভয় নাই। ওই ডাকটা দুনিয়ার কোনো মানুষের পক্ষ থেকে ডাক নয়, ওই ডাক হলো আমার আল্লাহর পক্ষ থেকে ডাক। চিৎকার দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ। ওরাকা বিন নওফালের কথা শুনি রাহমাতুল্লাহ আলাইহি পরের দিনে তাকায় দেখে, তাই তো আবার আমার নবীরে ডাকে। আল্লাহর নবী বলে, এত ডাকো কেন, বলো কি বলতে চাও? আল্লাহর নবীর এবার বলে, নবী গো, এমন একটা লোক আমি, যারে চেনেন নাকি আপনি? নবী, আমার পরিচয় নেন, আমি জিবরাইল। যত নবী রাসূল আপনার আগে এসেছেন তাদের কাছে আমি ওহী প্রেরণ করনেওয়ালা একজন ফেরেশতা, আমি আপনার বন্ধু, নাম জিবরাইল আমিন। নবী আমার, নবী গো, এমন একটা সূরা, এমন একটা বাক্য, এমন কিছু আয়াত আপনার প্রতি নাজিল হবে, যার নাজিলের সিস্টেমটা দেখে অবাক হয়ে যাওয়ার মতো। 7 পদ্ধতিতে আমার আল্লাহ কোরআন তার হাবিবের প্রতি নাজিল করেছেন। কয় পদ্ধতি জোরে বলুন? কোন কোন সময় মৌমাছির গুনগুন আওয়াজে ওহী নাজিল হতো, কোন কোন সময় ঘন্টার ধ্বনির ন্যায় ওহী নাজিল হতো, কোন কোন সময় স্বপ্নে যোগে ওহী নাজিল হতো, কোন কোন সময় ইয়ালকা ফি কুলুবিহিম, আল্লাহর নবীর অন্তরে ওহী ঢেলে দেওয়া হতো। মিসলা সাউতিন নাহাল, মৌমাছির গুনগুন আওয়াজে কোরআন নাজিল হতো। কোন সময় দাহিয়াতুল কলবির সূরা ধরে জিবরাইল আমিন কোরআন নাজিল করতেন। আবার কোন কোন সময় সরাসরি আমার আল্লাহ হাবিবের প্রতি কোরআন নাজিল করতেন। সুবহানাল্লাহ। জিবরাইল বলে, হাবিব আমার, নাজিল হবে কোরআন, এমন একটা সূরা, এই সূরাটা হবে কোরআনুল কারীমের সর্বপ্রথম পূর্ণাঙ্গ সূরা। সুবহানাল্লাহ বলে না? ভাষা বোঝা যায়? আমার কথা বোঝা যায়? ও নবী আমার, নাজিল হওয়ার ধরন দেখেই তো বোঝা যায় কত দামি। ও নবী, এমন একটা সূরা আমার আল্লাহ আপনাকে করবেন দান, যেই সূরা অন্য কোন নবী গোটা জীবনে পায় নাই। সুবহানাল্লাহ কয় না? নবী আমার, এই সূরা আমার আল্লাহ নাজিল করবেন, যেই সূরা তাওরাতে নাই, ইনজিলে নাই, জাবুরে নাই। সুবহানাল্লাহ কি নাই? নবী গো, আমার আল্লাহ অন্য কোন নবীকে এই সূরা দেয় নাই, যেই সূরা আপনাকে করবেন দান, এই সূরা কোনো তাবুরে নাই, জাবুরে নাই, তাওরাতে নাই, ইনজিলে নাই। নবী আমার, এই সূরা আল্লাহ করবে দান, যেই সূরার নাম সূরাতুল ফাতিহা। আরো জোরে বলুন আল্লাহু আকবার। জিবরাইল আমিন আসলেন, নবীর কাছে বসলেন। ও রাহমাতুল লিল আলামিন, আপনার কাছে আমার আবদার হলো নবী গো, এমন দুইটা নূরের জ্যোতির সংবাদ আপনারা জানাবো, শুনবেন নি নবী আমার? নবী বলেন, কি জিবরাইল জানায়? ও জিবরাইল জানায় দাও, এমন নূরের জ্যোতির কি সংবাদ আমার শোনাতে চাও? জিবরাইল আমিন বলে, নবী গো, এমন নূর আল্লাহ আপনারা করবে দান, অন্য নবীরে করেন নাই, যিনি আমাদের আপনার রব হলেন তিনি। ও পয়গম্বর, গোটা কোরআনুল কারীমের এমন নূর আর এমন আলো কোন সূরায় আমার আল্লাহ দেয় নাই। দুইটা নূরের জ্যোতি আমার আল্লাহ দান করবেন। একটা নূরের জ্যোতির নাম হলো আল্লাহর কোরআনের দেওয়া প্রথম সূরা, নাম সূরা ফাতিহা। গ্রামের মানুষ যারা আলহামদুলিল্লাহ সূরা যারে বলে, সূরা ফাতিহা তারে বলে। 2 নম্বর সূরা বাকারার শেষের 2 আয়াত, এই দুইটা নূরের জ্যোতি আমার আল্লাহ স্পেশাল আপনাকে করছে দান, অন্য নবীরে আমার আল্লাহ দান করে না। সূরা ফাতিহা দামি কি দামি না? আরো জোরে বলেন, দামি কি দামি না? জন্মের পর থেকে সূরা ফাতিহা শুনলেন, পড়লেন, জানলেন, কিন্তু এর ভিতরে কি আছে জানতে পারলেন, আজকে বুঝে নিব ইনশাআল্লাহ। একটু কান লাগান। এই হলো সূরা ফাতিহার শানে নজুল। নাজিল হয়ে গেল সূরা ফাতিহা। রহমাতুল লিল আলামিন বলে, তোমরা কি জানো সূরা ফাতিহা সম্পর্কে? তোমরা কি জানো এই সূরা ফাতিহা একবার যদি কেউ তেলাওয়াত করে
তাওরাত জাবুর ইনজিল তেলাওয়াত করে যেই সওয়াব পাবে, আমার আল্লাহ সূরা ফাতিহা তেলাওয়াত করলে সেই সওয়াব মিলায়ে দিবে। কোরআনুল কারীম, সারা কোরআন তেলাওয়াত করলে যেই পরিমাণে সওয়াব মিলবে, আল্লাহর দেওয়া সূরা ফাতিহা একবার তেলাওয়াত করলে আমার রব সেই সব বান্দার আমলনামায় দিয়ে দিবে। মুসলমানেরই সন্তান তুমি পড়ওয়াল কোরআন, যে কোরআন দিয়ে দিবে সমস্যারই সমাধান, যে কোরআন দিয়ে দিবে সমস্যারই সমাধান। আজকে ঘরে কোরআন আছে? হ্যাঁ আছে। কোথায়? বলে তাকের উপরে। কোথায়? বলে আলমারির ভিতরে। কিরকম রাখছে? বলে জুজদানার গেলাপ লাগায়া আটকায় আটকায় রেখেছি। কথা বলে না ঠিক? কোন সময় পরে? বলে রমজান মাস। এমন পড়াপড়ি, এমন তেলাওয়াত করি গো, এক মাসে পারলে 3 থেকে 4 বার খতম কইরা আলাই। আছে না? আছে। নিয়মিত কোরআন পড়ে না যে কোরআনের বরকত পাবে না সে। আগের কালের জামানার মা বোনেরা ফজরের পর ঘুম থেকে জাগ্রত হয়ে নামাজ আদায় করে গুনগুন গুনগুন সরে পড়তো কোরআন। আমার আল্লাহ তাদের বাড়িয়ে দিয়েছিল মান সম্মান। এখনকার মায়েরা 8টা 9টা ছাড়া ঘুম থেকে জাগে না।